আর তাও করা উচিত নয়। আর ইয়ে করে মহিলা সে চণ্ডী পূজা করছে, মা দুর্গার পূজা করছে, এইগুলোর একটা ব্যভিচারের কোনো ফল নেই। না, আমরা স্বামী দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বশক্তিহারী দেবাদিদেব মহাদেবায় देवादिदेव महादेवाय। नहीं नहीं उसमें अटैची में स्वामी जी এটা বলুন। চলো, আরে এত নাকের কাছে, হ্যাঁ বলো। শরণাগত দিনার্থ দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বশক্তিহারী নমস্তে। ওই শ্লোকটাই হচ্ছে যে মানে আচ্ছা দাঁড়া, অন্য একটা শ্লোক বলি। বলে শোনো, জগতে সুখীকে বলছে বেদান্ত বাক্যেষু সদা রমন্ত। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত, অর্থাৎ বেদান্ত যেসব বাক্য আছে, এই তত্ত্বমসি, তুমি ব্রহ্ম, এসব বড় বড় যেসব আছে, তাতে সবসময় সেইটা এবং বেদান্ত বাক্য মানে কেবল তাই না, গীতার শ্লোক আওড়াচ্ছে, রামচরিত মানসের শ্লোক আওড়াচ্ছে। এইতে যে সদা রমন্ত বিচরণ করছে, ভিক্ষান্ন মাত্রেন তুষ্টিমন্ত, ভিক্ষার অন্নাতে যে তুষ্ট, যা মিলছে খাচ্ছে ভিক্ষার অন্ন, আর অসকম অন্তঃকরণে সহায়ত, ভেতর কোনো চিন্তা নেই, মিলে যাচ্ছে, ইয়ে মিলে যাচ্ছে, ভগবানের নাম করছে। অসত্যম কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত, ওই যে কৌপিনধারী নিশ্চিত রূপ সে, খলু মানে নিশ্চিত রূপ সে, খলু ভাগ্যবন্ত। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে প্রথম শ্লোক, কৌপিন পঞ্চকম, কৌপিনধারীদের পাঁচটা ইয়ে। তারপর কি মূলম তরফ কেবলম আশ্রয়ন্ত, প্রথম শ্লোকটা বুঝতে পারলে তো কি বললাম? বলে মূলম তরফ কেবলম আশ্রয়ন্ত। আচ্ছা, মূলম তরফ কেবলম আশ্রয়ন্ত, পানিদ্বয়ম ভক্তুম আমন্ত্রয়ন্ত, আর পানিদ্বয়ম ভক্তুম আমন্ত্রয়ন্ত, হ্যাঁ কণ্ঠামিব শ্রীমভি কুৎসয়ন্ত, কৌপিনবন্ত হরিভাগ্যবন্ত। এটা দ্বিতীয় শ্লোক। এরপর কি তৃতীয় শ্লোকটা, অর্থাৎ এর অর্থটা কী হবে? ওই কৌপিনধারী ভাগ্যবান, হ্যাঁ, এই যে অশোক মূলন্তর গাছের তলায় বাস করে, কোথায় ঘর বাড়ি রিপেয়ার করার কোনো চিন্তা ভাবনা নেই, মূলন্তর কেবল আশ্রম, এর আগে সাধুরা গাছ করে বাস করত। আর কি পানিদ্বয়ম ভক্তুম আমন্ত্রণ, কিছু খাবার দাবারের ব্যাপার হলো, এতে নিয়ে নিল, খেয়ে নিল, হাতটা দিয়ে নিল। এই পানিদ্বয়ম ভক্তুম মানে খাওয়ার ইচ্ছার জন্যে, আমন্ত্রন্ত মানে এদের আহ্বান করা হলো, এই পানিদ্যম আপ লোক আসুন, একত্র হন, আমি খাবো আর কি। পানিদ্যম ভক্তুম আমন্ত্রন্ত, আর ভক্তুম আমন্ত্রন্ত কণ্ঠামি পশ্চিম কুৎসন, তার গায়ে একটা কাঁথা ছেঁড়া, সেরাই করা, রিপো করা, পাঁচটা রং দিয়ে একটা কণ্ঠামপি, তার যে গায়ের কাঁথা, তা শ্রীমপি কুৎসন্ত, তা শ্রীদেবীকেও লজ্জা দেয়। হ্যাঁ, তার গায়ে ওই এত শোভা, যে শ্রী গায়ে কোনো দামি কোনো শাল টাল এসব করছে ব্যাপার নেই, তার গায়ে ওই যে একটা ছেঁড়া কাঁথা, ওই সে মানে ভগবান মানে মা লক্ষ্মীকেও তার নত হয়ে যান, যে এইরকম কৌপিনবন্ত করু ভাগ্যবন্ত। তারপরে এই দুটো শ্লোক হয়ে গেল। তারপরে হচ্ছে কি যে चप्पल
राधे रामा ये शंकर मठ का शिव जी है। तो इसमें देखिए कैसा लग रहा है जो इधर जाएंगे तो फिर वो उतना नहीं दिखेगा। और माथा है ना যদি বোটের ব্যবস্থা করতে থাকতো চলে আসে ওখান থেকে স্টেশন থেকে বুঝলে এত মেহমান করে ना पाव कम से कम एक फुट सामने खड़ा तो ये टाइप सेट टाइप शंकर मठ की शंकर जी का पेंटिंग हो रही है। ये ट्यूब लाइट दे रहा है। दो 2024 6 महीना 14 तारीख। ऊपर में चंदा मामा निकली है।